আমি সঞ্জয় একটা শুনি অফিসিয়াল ভলান্টিয়ার অফ এন্টারপ্রেনার বাংলাদেশ। আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করা। রমজানে কার্বোহাইড্রেট কতটুকু উপযোগী, কেন উপকারী, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের জীবদেহের পুষ্টি চাহিদার মূল উৎস হচ্ছে এনার্জি, যা আমরা সিংহভাগই কার্বোহাইড্রেট থেকে পেয়ে থাকি। কার্বোহাইড্রেটকে মেইন সোর্স অফ এনার্জি বলা হয়ে থাকে। মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাবার বলতে আমরা কি বুঝি? কার্বোহাইড্রেট জাতীয় খাবার হচ্ছে যে আমরা ভাত, রুটি, কলা, আলু এগুলোকে মোটামুটি বুঝে থাকি। অবশ্যই কার্বোহাইড্রেটের মধ্যে ভালো কার্বোহাইড্রেট, খারাপ কার্বোহাইড্রেট দুটি আছে, হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেটগুলো হচ্ছে যেমন কেকস, কুকিজ, সফট ড্রিঙ্কস, তারপর ইস্ট দিয়ে তৈরি যে খাবারগুলো আছে ওই সমস্ত খাবার, আবার বার্গার, রিচ ফুডস আর ফাস্ট ফুডস, এগুলোতেই সিম্পল কার্বোহাইড্রেট বেশি পরিমাণে আছে, যা অবশ্যই আমাদের জন্য খারাপ। আমরা রমজানে অবশ্যই এই সমস্ত সিম্পল কার্বোহাইড্রেটগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করব, আর ভাজা পোড়া খাবারও অ্যাভয়েড করার চেষ্টা করব। সিম্পল কার্বোহাইড্রেটগুলো আমাদের জন্য কেন খারাপ তা বলছি, কারণ হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটগুলো খুব দ্রুত ব্রেকডাউন করে আমাদের দেহে এবং খুব দ্রুত ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিয়ে আমাদের এনার্জি দেয়। সিম্পল কার্বোহাইড্রেট আমরা যখন গ্রহণ করি কিছুক্ষণ পরে আমাদের ক্ষুধা লাগে, কারণ হচ্ছে এর খুব দ্রুত যেহেতু ব্রেকডাউন হচ্ছে, তাই যেহেতু খুব দ্রুত ব্রেকডাউন হয়ে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দিচ্ছে, এটা অনেকের জন্যই ভালো নয়। টাইপ 2 ডায়াবেটিক রোগীদের জন্য অবশ্যই খুব খারাপ, এটা সবার জন্যই খারাপ। আমরা রমজান মাসে এটি অ্যাভয়েড করব। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো হচ্ছে বিভিন্ন ফল, শাকসবজি, হোল গ্রেন যেমন ব্রাউন রাইস, গম, বাসমতি চাল, এগুলো অনেক ভালো। আর এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো হচ্ছে ফাইবার কন্টেন্ট করে, আমাদের খুব রমজান মাসে খুব বেশি দরকার। কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলোর মধ্যে আরও আছে ওটমিল, যেটা হচ্ছে 66% অফ কার্বোহাইড্রেট অ্যান্ড 11% অফ ফাইবার কন্টেন্ট করে। এটি আমরা দুধ, কলা এবং আদার্স অনেক ফ্রুটস দিয়ে আমরা এটি খেতে পারি। এই রমজানে সেহরিতে বা রাতের খাবারে অবশ্যই অনেক ভালো, আমাদের ডাইজেস্ট হয়। কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো খুব দ্রুত মানে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায় না, মানে হচ্ছে স্লোলি ব্রেকডাউন করে এবং ব্লাডে খুব স্লোলি গ্লুকোজ লেভেল বাড়ায়, যার ফলে আমরা দীর্ঘক্ষণ এনার্জি পেয়ে থাকি। আর যেটা আমাদের এই রমজান মাসে অনেক বেশি দরকার। কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণ করবো এর জন্যই দীর্ঘক্ষণ এনার্জি আমরা পেয়ে থাকি, আমরা সহজে দুর্বল না হয়ে যাই। এবার আসি কার্বোহাইড্রেটের আলাদা যে গুরুত্ব আছে। কার্বোহাইড্রেটের গুরুত্বের মধ্যে আমি প্রথমেই বলেছি যে কার্বোহাইড্রেট জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের এনার্জি দিয়ে থাকে। এছাড়া আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তে কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও কনস্টিপেশন রোধ করে। দুধের শর্করা যে আছে ল্যাকটোজ, তা আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সহায়তা করে। এছাড়া আমরা অন্যান্য খাবারের সাথে যে ভিটামিন, মিনারেলস এবং প্রোটিন নিচ্ছি, তা কিন্তু পরিশোষণে সাহায্য করে এই কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কার্বোহাইড্রেট আমাদের জন্য কতটা উপযোগী এই রমজান মাসে। এবার আসি অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণে আমাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে। তার মধ্যে প্রথমেই আসে যে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণে আমাদের দেহে মেদ জমে যায়, যার ফলে আমরা মোটা হয়ে যেতে পারি। এই মোটা হয়ে যাওয়ার ফলে দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এছাড়া দাঁতের ক্ষয় রোগ হয়, হৃদরোগ, আবার উচ্চ রক্তচাপ,
টাইপ 2 ডায়াবেটিস এগুলো হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এর জন্য আমরা অবশ্যই কার্বোহাইড্রেট পরিমিত পরিমাণে গ্রহণ করব। অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করব, কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো আমাদের এনার্জি দেওয়ার পাশাপাশি আমাদের সুস্থ রাখতেও সহায়তা করে। আবার আরেকটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই যে অনেকে আছে যে কার্বোহাইড্রেটটা মূলত অ্যাভয়েড করে চলে সম্পূর্ণ, যারা ওয়েট লস করতে চাচ্ছে। এটা করবেন না, কারণ আমরা যদি সম্পূর্ণ কার্বোহাইড্রেটটি বাদ দিয়ে যাই খাবার লিস্ট থেকে, তাহলে হবে কি দেহে এক ধরনের কিটোন বডি নামক একটি পদার্থের সৃষ্টি হবে, যা থেকে আমাদের পরবর্তীতে কিটোসিস নামক রোগ হয়। এই রোগের কারণে কিন্তু আমাদের উইকনেস চলে আসে, আবার খাওয়ার অরুচি চলে আসে, যেটা আমরা রমজান মাসে একদমই চাচ্ছি না। কারণ আমরা দুর্বল হয়ে পড়লে আমরা রমজানের রোজা রাখতে পারবো না ঠিক মতো। আবার খাওয়ার অরুচি হলে আমরা অবশ্যই না খেতে পেরে আমরা দুর্বল হয়ে যাব, যা পরবর্তীতে আমাদের আরও ক্ষতি করতে পারে। তো এই ছিল আজকে মোটামুটি কার্বোহাইড্রেট নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা। আমি নেক্সটে আরও কিছু তথ্য আপনাদের সাথে আরও শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।